তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে ল্যাম্ফি স্কিন ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যে সকল বন্ধুরা গরুর খামার করছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এমনকি অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন। আর যে সকল বন্ধুরা প্র্যাকটিশনার বন্ধুরা আছেন তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি ল্যাম্ফি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যে এই রোগের লক্ষণ কি এবং এই রোগের হতে গেলে গরুকে কি ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, এবং এই এলএসডি রোগ যদি হয়ে যায় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এমনকি এর ফুল ট্রিটমেন্ট এ টু জেড সব কিছু কিন্তু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্য খামারিদের কাছে শেয়ার করে দিবেন। বন্ধুরা, এলএসডি বা ল্যাম্ফি স্কিন ডিজিজ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগটিকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে ল্যাম্ফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ। এটি হচ্ছে একটা ভাইরাল ডিজিজ। যদি আপনার খামারে কোনো গরুকে এই রোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে খামারের প্রত্যেকটা গরুর শরীরের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এটি একটি ছোঁয়াচে রোগ বলা যেতে পারে। এই রোগ হতে গেলে অবশ্যই আপনাদের খামারে যে সকল গরুকে হয়ে যাবে তাদেরকে সরাসরি আলাদা জায়গাতে রাখতে হবে এবং তার দ্রুত ট্রিটমেন্ট করানোর চেষ্টা করতে হবে। কারণ এই ল্যাম্ফি স্কিন ডিজিজ হচ্ছে এমনই একটা রোগ, যদি ভুলবশত আপনার খামারে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা পশুর শরীরের মধ্যে সে হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং এর সতর্কতা এবং ট্রিটমেন্ট জেনে নেবেন। তার আগে অবশ্যই আমি আপনাদের বলে দিব যে এই রোগটা হওয়ার কারণ কি। এই রোগটার সৃষ্টিকর্তা হচ্ছে মশা বা মাছি। আপনার খামারে যদি মশা মাছি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে এই ধরনের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অবশ্যই আপনার খামারটা সবসময় মশা ও মাছি থেকে মুক্ত করে রাখবেন, যাতে আপনার খামারে সেই নোংরা মশা বা মাছি যদি না থাকে তাহলে আপনার খামারে কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে এই রোগ হতে গেলে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার খামারে সেই গরুটিকে এলএসডি বা ল্যাম্ফি স্কিন ডিজিজ রোগ হয়ে গেছে। এই ল্যাম্ফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ হতে গেলে প্রথমে আপনার খামারে যে গরুটিকে এলএসডি হয়েছে তাকে প্রচণ্ড হারে জ্বর হবে। জ্বর হওয়ার পরে আপনার সেই গরুর শরীরে গুটি গুটি চাকা চাকা হয়ে ফুলে যাবে, এমনকি সেই গরুটি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে, এমনকি খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে। এছাড়াও আপনারা দেখতে পাবেন যে সে গরুটি খোরাতে অর্থাৎ নেংড়াচ্ছে, অর্থাৎ খোরাতে খোরাতে চলছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে এবং যে সকল দুধাদু গরু রয়েছে তাদের দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এই সকল লক্ষণ আপনারা দেখতে পেলে বুঝে যাবেন আপনার গরুকে এলএসডি বা ল্যাম্ফি স্কিন ডিজিজ রোগ হয়ে গেছে। অটোমেটিক আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন প্রত্যেকটা পুরো শরীরের মধ্যে যখন গুটি গুটি হয়ে যাবে বা ফুলে ফুলে যাবে, তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার খামারে এই গুটি বসন্ত বা এই এলএসডি রোগ হয়েছে। তো এই রোগ হলে আপনাদের কিন্তু বিভিন্ন রকমের সতর্কতা অবলম্বন করতে হবে। তার অবশ্যই আমি আপনাদের সামনে আগে ট্রিটমেন্টটা বলে দিই যে কোন ট্রিটমেন্ট করা যেতে পারে এলএসডি রোগ বা ল্যাম্ফি স্কিন ডিজিজ রোগ হয়ে গেলে। তো এই ল্যাম্ফি স্কিন ডিজিজ হচ্ছে একটি ভাইরাল ডিজিজ। এই রোগ হতে গেলে এর বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই। অ্যান্টিভাইরাল জাতীয় ঔষধ কিন্তু পাওয়া খুবই কঠিন বা বাজারে নাই বললেই চলে। তো অ্যান্টিভাইরাল ওষুধ না থাকার কারণে এর কিছু সাপোর্টিং মেডিসিন রয়েছে, যার দ্বারা এই ল্যাম্ফি স্কিন ডিজিজকে অনেকটাই থামা যেতে পারে বা অনেকটাই গরুকে সুস্থ করা যেতে পারে। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে যে সেই গরুর শরীরে যে গুটি গুটি বসন্ত বা গুটি গুটি যে ফোসা শক্ত শক্ত যে গুটি বেরিয়ে গেছে বা তাতে যে অত্যন্ত হারে ব্যথা করছে, এমনকি আপনার সেই গরুটিকে জ্বর হয়ে গেছে, তাকে অবশ্যই ব্যথা ও জ্বর কমানোর জন্য আপনাকে ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে ম্যালক্সিক্যাম
অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন বা কিটোপ্রোফিন ইঞ্জেকশন। এবং আপনাদের জীবাণুনাশক ঔষধ যেটা ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনগুলি ব্যবহার করতে হবে, তার মধ্যে যেমন রয়েছে সেফট্রাকজোন কম্পোজিশনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, অ্যামোক্সিসিলিন কম্পোজিশন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বা অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনগুলির মধ্যে যে কোনো একটা ইঞ্জেকশন আপনাকে প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে আপনার গরুর শরীরের যে ভাইরাসটা অর্থাৎ যে জীবাণুটা সেটা কিন্তু ধ্বংস হবে, এমনকি আপনার গরুটা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। তো এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটি আপনাকে 3 থেকে 5 দিন এমনকি 7 দিন পর্যন্ত প্রয়োগ করতে হবে যে সকল গরু এবং মহিষকে ল্যাম্ফি স্কিন ডিজিজ হয়ে গেছে তাদের উপর। এছাড়াও আপনাদের 3 নম্বরে যে ইঞ্জেকশনটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন, যেমন অ্যান্টি অ্যালার্জি নামে পরিচিত বা অ্যান্টি অ্যালার্জি নামে আমরা জেনে থাকি, যেমন জিট বা অ্যাভিলিন ইঞ্জেকশন। এই দুখানা ইঞ্জেকশনের মধ্যে যে কোনো একটি ইঞ্জেকশন আপনাকে প্রত্যেক দিন প্রয়োগ করতে হবে দিনে একবার করে। এই ইঞ্জেকশনটিও আপনারা প্রয়োগ করতে পারেন 5 থেকে 7 দিন বা 3 থেকে 5 দিন। আপনার গরুকে যেরকমভাবে আক্রান্ত করেছে সেই ল্যাম্ফি স্কিন ডিজিজে সেইভাবে আপনাদের কিন্তু ডাক্তারের মতামত অনুসারে ইঞ্জেকশনগুলি প্রয়োগ করতে হবে। এবার বলে দিই যে এই ল্যাম্ফি স্কিন ডিজিজ যদি আপনার খামারে কোনো গরুকে হয়ে যায় প্রচণ্ড হারে এবং তার শরীরে যে গুটি গুটি রয়েছে সেগুলো যদি ফেটে যায় বা পচে যায়, সেক্ষেত্রে তাতে মতো বিভিন্ন রকমের জীবাণুর সৃষ্টি হতে পারে। তার জন্য অবশ্যই আপনাকে সে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পাউডারকে জলের মধ্যে ঘুলে সে শরীরটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে বেটাডিন লোশন বা আয়োডিন লোশন বা হিমাক্স মলম এ সকল জিনিস আপনাদের কিন্তু সেই গরুর শরীরের উপর লাগাতে হবে। তারপরে আপনারা কিন্তু আপনার গরুটিকে ধীরে ধীরে সুস্থ করে তুলতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি আপনার খামারে কোনো গরুকে ল্যাম্ফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে সেই গরুটি কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দিতে পারে, এমনকি তার মুখের মধ্যে হয়ে যেতে পারে ব্যথা করতে গেলে সে খাবার কম খাবে। তাহলে অবশ্যই তাকে খুব ভালো খাবার দিতে হবে, যেমন সবুজ ঘাস, ভাতের মার বা গুড় জল গুলে আপনাকে সেই গরুটিকে নির্দিষ্ট মাত্রায় খাওয়াতে হবে। আর একটা কথা বলে দিই, যদি সেই গরুকে ল্যাম্ফি স্কিন ডিজিজ হয়ে যায়, সেক্ষেত্রে সেই গরুর শরীরটা কিন্তু অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে। তার জন্য অবশ্যই সেই গরুকে মিনারেল মিক্সচার পাউডার বা ভিটামিন AD3 ইঞ্জেকশন বা সিরাপ, এছাড়াও লিভার টনিক অবশ্যই দিতে হবে। এই 3 প্রকার সাপ্লিমেন্ট আপনাকে দিতেই হবে সেই গরু এবং মহিষটিকে, কারণ তার শরীরে যে জীবাণুটা আক্রান্ত করেছে সে শরীরটা কিন্তু অত্যন্ত হারে দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়ার চাহিদা কমে গেছে, এমনকি সে গরুটি এতটাই দুর্বল হয়ে যেতে পারে যে বসে উঠতে নাও পারে। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু যে সকল মেডিসিনের কথা আমি বললাম এই মেডিসিনগুলি কন্টিনিউ খাওয়াবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনাদের খামারে কোনো গরুকে ল্যাম্ফি স্কিন ডিজিজ বা এলএসডি রোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে বুঝবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। আর একটা কথা আমি বলে দিই যে আপনাদের খামারে অবশ্যই মশা ও মাছিকে আপনাদের খামার থেকে দূর করতে হবে। এই সকল রোগের হাত থেকে বাঁচার একটাই উপায় যে আপনার খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এমনকি আপনার সেই খামারের গরুকে বছরে 2 বার ভ্যাকসিন দিতে হবে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর এই এলএসডি রোগের ভ্যাকসিন দিতে হবে। তারপরে কিন্তু আপনার খামারে এই এলএসডি রোগ বা ল্যাম্ফি স্কিন ডিজিজ জাতীয় ভাইরাল ইনফেকশন আপনার খামারের মধ্যে প্রবেশ করবে না। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনাদের উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য খামারিদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।